নমস্কার, কিরম আছো সবাই? ভাত খেতে ইচ্ছে করতেছে না? তাহলে আজকে এইরকম একটা রেসিপি বানাই নাও। মুহি রুচি নেই, তাদের জন্য এই রেসিপিটা। এই যে পালং শাক, পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর কটা টমেটো কুচো এনেছি, নিয়ে এইদিকে এই যে কই মাছ ভাজে নিচ্ছি, বড় বড় কই মাছ, ওই যেটা কই চাষের কই, সেই কই দেশি কই। আর এখন কোহানে পাওয়া যাচ্ছে, কদিন সেরকম ওটা পাওয়া যায় না। তাই এই কই দিয়ে দেশি কই হলো ওয়াই। তাই এরম রাঁধতে নাও, যখন দেখবো মুখে রুচি নেই, একরম খাতে ইচ্ছে করতেছে না, তখন একটু ভিন্ন ভিন্ন এড়ে খালি দুটো ভাত খাওয়া যাবে না, তারই জন্য এই ব্যবস্থা আজকে। তা ওই মাছ ভাজেছি, ভাজে ওই মাছের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম 2 ডিশখানে জিরে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম 1 মুঠখানিক আছে কী কয় রে টমেটো, তারপরে আর যা মালপত্র আছে সব ডালিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম আলু কয়টা, গোল আলু, ছোট ছোট আলু, এর সাথে একটু ভালো এটা কষে নিচ্ছি আলু কয়টা, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, তাই নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমি যেরকম রান্ধি তোমরাও এইভাবে রাঁধে নে। এই রেসিপিটা তোমরা যদি দিয়ে খেতে চাও, ওই যে লাউয়ের পাতা কিংবা তোমরা যদি পালং শাকের পাতা দিয়ে খেতে চাও, তা পালং শাক তো 2 দিন পরে ফুরোই যাবে না, তাইতে করছি একটু ফস করে রাঁধতে পেরে খাইয়ে নাও রেসিপিটা, না হলে কিন্তু আবার এবছর আর খাতে পারবে না, ফিরে বছর খাতে হবে না। এবার সেই পেঁয়াজ, রসুন, আদা, জিরি, শুকনো জাল বাটাগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম, করলাম না একটু পরে দেখে মালপত্র দেবো, সেই মালপত্রগুলো এই ডালে দিলাম, দিয়ে ভালো এটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর যে কোনো পাতা পুঁতি দিয়ে যদি তোমরা রাঁধতে পেরে খাও, আর পালং শাক তো একটা অন্য রকমের ভিটামিনওয়ালা জিনিস, পুষ্টিকর জিনিস, যদি খাও তা শরীরে পুষ্টি হবে না, ভিটামিন হবে না। এবার যদি ছেলেবেলে শাক পাতা তো খাতেই চায় না, যদি একটু অন্য রকমের খাওয়ানো যায় তাহলে ভালো না। শাকটা একটু ব্যালেন্ড করে নিলাম, না শিলেই বাটিছি, আবার তোমরা ব্লেন্ডারেও বেটে নিতে পারো, নিয়ে দিয়ে দিলাম। তা শাকটা মনে হচ্ছে একটু কমে গেছে, আর একটু হলে ভালো হইতো, তা থাক গিয়ে আজকের মতো এই দিলাম। তোমরা যদি দাও তো একটু বেশিও দিয়ে দিয়ে নে, কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিলাম জল দিয়ে যেন আবার চলিয়ে যাইয়ে না। এবার ওর মধ্যে কাঁচা জাল দিলাম 4-5টা, দিয়ে ওই মাছগুলো ধুরুস করে সব ঢালিয়ে দিলাম ওর মধ্যে, ঢালিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একটু ফুটিয়ে উঠবে ভালো মতন, ফুটিয়ে ওঠার অপেক্ষা, আর বেশি সময় লাগবে না, 10-5 মিনিট হলে রান্না শেষ হয়ে যাবে না। ঢাইয়ে দিলাম, দিয়ে আবার ডাকনা আগলা করিয়ে দেখতেছি, আবার ওই কয়টা কুচনো পাতা ছিল সেই পাতাগুলো দিয়ে দিলাম একটু ভালো চেয়ারার জন্যে। এ আলো কই মাছ আর শাক পাতার খেলা, ছেলেবেলে টেরও পাবে না কি দিয়ে খাচ্ছি, ফস করে খাইয়েও নেবে, আবার মহিলা স্বাদ লাগবে না, আবার এদিকে শাকও তাকে খাওয়াই দেওয়া যাবে না, এবারে খাতে কিন্তু খারাপ হবে না, সেরকম স্বাদ হবে না। আলুগুলো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, দেখো কিরম তাকায় রয়েছে। এই যে বাবারে বাড়িয়ে দিছি, বাবারে খেলাম নিয়ে মাখাই জায়গায় খা, তা কাছে নাও খাওয়া শুরু করি এবার। আর লেবুও দিছি একখান, গালে দিয়ে দেরিয়ে দিস না, তাড়াতাড়ি গালে দিয়ে কিরম স্বাদ হয়েছে কিরম আমার একটু কোয়া। এবার আমি করছি নে তাড়াতাড়ি মাছ বাস, ও আবার মাছ বাজায় একটু ঢিল, মাছটা অত পছন্দ করে না, বাঁচতে পারে না, কাছে সেই স্বাদ, আর কাছে এক গাল দিচ্ছি, গালে গালে একেবারে শান্তি আর শান্তি।